নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমাদের এখানে গরমের ছুটি শুরু, তবে আমার এখনও শুরু হয়নি, কারণ আমি এই একটা মাস এক্সট্রা সামার স্কুল করছি। তবে জুলাইটা পুরো ছুটি, আর স্কুল খুলবে আমাদের এখানে আগস্টের সেকেন্ড উইকে। আর গরমের ছুটি মানেই আনন্দ, আড্ডা, ঘোরাঘুরি আর পরিবারের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। তো আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ গরমের ছুটি শুরুতেই আমাদের বাড়িতে আসছে আমাদের অতি আদরের বড় ভাগ্নি। কি ব্যাকগ্রাউন্ড কষানো হলো? কারণ কি পুরোটাই কষানো হয়ে গেছে, এবার কুকারে দেব, 3-4টে সিটি মারবো। একবারে হবে না, 3বারে মনে করতে হবে। ও বাবা, ও হয়েছে। হ্যাঁ, জল ছেড়ে দিয়েছে। আলু হয়ে গেছে ওদিকে? ও হয়ে গেছে, আলু তুলে রেখেছি, মানে পুরোটা সেদ্ধ হয়নি, ওটা এক রাউন্ডে কুকারে দেবো আলাদা করে। ঠিক আছে, কুকারে ঢোকাও। এদেশের মাটন তুমি যত ভালো করেই কষিয়ে রান্না করো না কেন, দেশের মতন টেস্ট আসবেই না। আর সেদ্ধ করার জন্য যেন সিটির পর সিটি মেরেই যেতে হয়। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার ও লেয়ারে লেয়ারে এবার বসিয়ে দেবে ভাত, চাল, আলু, যা যা দেওয়ার আমি তো জানি না তেমন। এখন ভাত, চাল, আলুই তো। হ্যাঁ, তারপরে কেওড়া বাটার, রোজ বাটার, ওকে, একটু কেশর। ঠিক আছে, চলো তুমি বসো, তোমাকে ডিস্টার্ব করবো না, গন্ডগোল হলে আমার দোষ হয়ে যাবে এবার। হ্যাঁ, হবে না? ঠিক আছে, চলো। রিমিকে আনতে আমরা বেরোচ্ছি, বাবা সারপ্রাইজ দিতে যাচ্ছে। হ্যাঁ বাবা? হ্যাঁ থাক, ও নিচ থাক, গরম হয়ে যাবে। এই যে চুটকি, ও যাবে। চল উঠে পড় বাবা, দুটোকে নিয়ে বেরোই। রিমি মোটামুটি এয়ার ট্রেনে উঠে টার্মিনালে যেতে আসছে বললো, তো এবার স্টার্ট না করলে পৌঁছাতে পারবো না। চলো স্টার্ট করা যাক। রিমি মেসেজ করে জানালো যে ওর ফ্লাইট টাইমের মধ্যেই ল্যান্ড করেছে অরল্যান্ডোতে, তাই ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। তবে ওর টার্মিনালে আসতে ব্যাগ নিতে আরও 1 ঘন্টা মতো লেগেই যাবে। তো প্রথমে ঠিক হলো ওর মামাই একা আনতে যাবে, তবে বেরোনোর ঠিক আগের মুহূর্তে নিন্নি বলল ও যাবে। তারপর বাবাকে বলাতে বাবাও এক পায়ে রাজি। আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, 15 মিনিট মাত্র লাগে। পৌঁছে গেছি এয়ারপোর্ট প্রায়। হয়নি, কনভেয়ার বেল্ট চালুই হয়নি। আমি ওই জন্যই বলেছিলাম কনভেয়ার বেল্ট চালু হলে আমাকে জানাবি। আমি জানি তো এদের বহুত দেরি করে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে মালপত্র নিয়ে আসতে। দেখা যায় এখানে 7-Elevenটায় গিয়ে দাঁড়াই, ও জানালে তারপর আবার আমরা এগাবো। তুমি এই জানালো যে এখনও কনভেয়ার বেল্টের কোনো মুভমেন্ট নেই, মোটামুটি আরও সময় লাগবে। তো এখন এই 7-Eleven এখানেই দাঁড়িয়ে যাই, যেখানে আগের বারেও ওকে আর দিদিকে নিতে এসেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, এখানেই দাঁড়িয়ে তখন অপেক্ষা, যতক্ষণ ওর কনভেয়ার বেল্টে আগে মাল পাক, ও বলেছে তারপর ফোন করবে, সেই মতো তখন ঢুকবো টার্মিনাল। কারণ টার্মিনালের সামনেটায় অতক্ষণ দাঁড়াতে দেয় না আর কি, পুলিশ থাকে তো। তো জাস্ট যাও, পিক আপ করো আর বেরিয়ে যাও। এখন এয়ারপোর্ট যায়নি, এটা এয়ারপোর্টের আগে, এখনো মাল আসেনি ওর, ওই জন্য দাঁড়িয়ে আছি। ওর এয়ারপোর্টের ওখানে গেলে তারপরে বেরাবে। এটা তো এয়ারপোর্টের বাইরে, এটা এবার ঢুকলেই টার্মিনাল, ওখানে পুলিশ ধরে না, অতক্ষণ দাঁড়াতে দিবে না তো। ছোট কি করিস? ও বেরোয় না, তারপর ঢুকবে। হ্যাঁ, বেরোক আগে তারপর ঢুকবো। এখান থেকে 2 মিনিট টার্মিনাল। মানে গিয়ে না গিয়ে গাড়িটা তুলে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াতে দেয় না বেশি। না জল পেয়েছে দাদুর গায়ে, এবার শুরু করেছে আর বদমাশি। এই সব সময় এর বদমাশি, দাদুকে পেলেই বদমাশি করবে। কি করেছিস? বোতলটাই তো খুলতে পারছি না। খোলো তো বাবা। দিছিস নিন্নি? ওই ডোরে রেখে দে। চল জল খাও, বেশি জল খেও না, কতক্ষণ লাগবে জানি। এখানে অমনি নাই সুলভ শৌচালয়ের মতো। অবশ্যই দোকানের ভিতরে আছে, এই দোকানগুলোর ভিতরে আছে। কেস পেয়ে গেছে, তো এবার
আমরা বেরালাম 7-Eleven থেকে, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, টার্মিনালে। আমাকেও ফোন করে বলল যে রিমি সুটকেস পেয়ে গেছে আর 1 ঘন্টার মধ্যেই ঢুকে যাব ঘরে। আর এদিকে আমার বিরিয়ানি এখনও রেডি হয়নি। আসলে বিরিয়ানির এতগুলো স্টেপ আর এত ধৈর্যের জিনিস, একটু তাড়াহুড়োতে একটা স্টেপ ভুলে গেলেই ব্যাস পুরোটাই মাটি। তাই আমি বিরিয়ানির বেসিক লেয়ারিংটা সেরে নিচ্ছি আস্তে আস্তে। ওই নুন, মিষ্টি, কেওড়া জল, গোলাপ জল, কেশর, বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি সব কিছু দিয়ে আস্তে আস্তে সাজিয়ে ফেললাম। যেহেতু ট্রেটা অনেক বড়, তাই আমি 2 লেয়ারে মাটন দিচ্ছি। ছোট ট্রেতে করা যেত, কিন্তু বিরিয়ানি একটু বড় জায়গাতেই বেশ ভালো জমে। আর কলকাতা স্টাইলের দম বিরিয়ানি বানাচ্ছি যখন, আলু তো থাকবেই। বিরিয়ানি লেয়ারিং অলমোস্ট ডান। আর এদিকে প্রিহিট হয়ে গেছে আমার ওভেন। এবার জাস্ট ওভেনে ঢোকার পালা। এটাই তো রিমি। কোথায় রে ও 7-এ? সামনেই তো। ও, আমি চিনতেই পারিনি। এবং মাথায় ইয়া করে রাখিস না। এসে গেছেন মহারানী এবার। চট দেখ এইদিকের সিটে কে বসে। কে বসে আছে দেখেছিস পেছনে? দেখেছিস? সারপ্রাইজ ক্যারেক্টার। চল বেরোনো যাক। না, ওদের সোশ্যাল ডিসটেন্সিং আমরা হচ্ছে এখন, ঠিক আছে। বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। ও এবার ব্লগিং শুরু হয়ে গেছে। এনিওয়েজ, ঠিক আছে, রাখছি এবারে। হ্যাঁ, পাই পাই করে চালিয়েছিল। এই পাই পাই করে আমি চালাই না, আমাদের 15 মিনিট লাগে। আমি প্লেনের কথা বলছি। ও আচ্ছা, দ্যাটস গুড। পৌঁছে গেছি, চেনা গলি দেখতে পেয়ে গেছি আমাদের। এটা কিছুই নয়, পৌঁছে গেলাম। হ্যাঁ, শুধুমাত্রই 30 মিনিটস 35 মিনিটস বলছিল। তাহলে কবে ও মাই গড, এটা পিকচার তো লাগছে না, ব্লগ। এটা গিয়ে ঠান্ডা লাগে না। ও এটা দেখো, এটা দেখো। হ্যাঁ, এই গরমের মধ্যে কেউ পরে। চ বঙ্কু, আমি কি ওয়াটার বটল লেখাছে পড়ো। ওই দেখো উপরে কে কে রে। ভাই আর দাদুকে ধর রে, তুই দাদুকে ধর, আমি রিমি নিচ্ছি আমি ওটা। ওরে তুই দাদুকে ধর। বলছে ঠিক আছে। হ্যাঁ, ওদের ঘর দেখছে কিন্তু। উঠে পড়েছে। তোর মা কই রে? ও, দাদুকে ঠেলিস না রিমি। যা পেছু পেছু যাচ্ছে, আরেকজন যাচ্ছে, পালা তাড়াতাড়ি। গেল 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 গেল। আবার এদিকে ঘুরতে কেমন? ওদের সাথে এখানে শোবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই তিন্নির সঙ্গে, তিন্নি। ভাই তো চুলগুলো ভিজে আছে। হ্যাঁ, ওরা আস্তে আস্তে আমার স্নানও ডান, আর ওদিকে ওভেনে বিরিয়ানিও রেডি। একদম ঠিক সময় ঢুকেছে ওরা, ওই 1:50 নাগাদ। সবার খিদেও লেগেছে জোর, আর মেনুটাও একদম জবরদস্ত। বিশাল গরম। মাটন বিরিয়ানির মধ্যে নিশ্চয়ই কোনো জাদু থাকে। প্রতিবার বলি না আর মাটন খাবো না, কিন্তু এই ঢাকা খুললেই যে গন্ধটা বেরোয়, তখন যেন চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ঠিক আছে, জোরে একদম। ব্যাস একবার প্লেটে তুলতে থাকো একটা সাইড থেকে। দাঁড়া, মাটনগুলো দেখতে হবে বাবাকে। দারুণ, অত দেখেই লোভ লাগছে তো।
কাকে দেবো? বাবাকে আগে দিয়ে দাও। ঠিক আছে চলো। রায়তাটা বানাবো না, একটু ঠান্ডা হোক। তোমার চামচ লাগবে তো? এই তো চামচ। ওকে। কি বাবা কেমন? কিসের বিরিয়ানি বলো তো? আজকে কিসের বিরিয়ানি হয়েছে? কি মনে হচ্ছে এটা দেখে? হ্যাঁ মটন। খাও। সব বোনেরা মিলে খেতে বসে গেছে। বাবার তো খাওয়া শেষ প্রায়। হ্যাঁ গো, আমাদেরও দিয়েই দাও। আর পাওয়া যাচ্ছে না, পরে খেয়েই চান করবো। কিরে বিরিয়ানি? তো বিরিয়ানি পাগল। হ্যাঁ বিরিয়ানি চাল লাভার। আর বাবা হচ্ছে বিরিয়ানি সব লাভার। মটনও মেরে দিবে, সব মেরে দেবে। আর নিন্নি তুই কি করছিস? দই খায়। হ্যাঁ রিমি কিছু লাগলে বলবি। দুপুরে খাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলে জমেছে দাদু আর বড় নাতনির গল্প। দাদুর সঙ্গে বসে কি সুন্দর গল্প করছে। ও সেটা অনেক দিন আগেকার, এখন তো ওরা মানে ইয়ে কিনেছে, ফ্লোরের বাড়ি কিনেছে, বাড়ি কিনেছে। ফ্লোরের বাড়ি কিনেছে। দেখতে দেখতে দুটো দিন কেটেও গেল, যদিও এই দুদিন ও ইউনিভার্সালি কাটালো, শুধু রাতে বাড়ি ফিরতো। আর বাড়ি ফেরার দিন তাই দুই বোনকে নিয়ে খেতে বেরিয়েছে। এই যে তিন্নি, নিন্নি আর রিমি। টিনা কোথায় খাবে? সেই তিন্নি ধরে ধরে রিমি দিদির মাথা খেয়ে নিয়ে এলো পান্ডা। কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে সব খাবে। এই যে দেখো না, পাগলের মতো দুটোর অবস্থা। আর কি রে, তোর তো ছুটি শেষ? এখনো বাকি আছে, কি আরো বাকি? মানডে পর্যন্ত আছে ছুটি। ও তোর ইয়ের কি হলো? কাল পরশু তো কি হলো? ওই তো কাঁধে চশমা মাথায়। বলছি তোর ইয়ের কি হলো? দুদিন তো কাটিয়ে দিলি। ভালো কাটালাম, হ্যারি পটার ওয়ার্ল্ড ঘুরলাম, 3টে পার্ক ঘুরলাম দুদিনে। বাবা পারিস বটে। আবার কবে হ্যারি পটার? আবার নেক্সট ইয়ার। ও এক বছরে একবার অ্যানুয়াল জার্নি। ও আচ্ছা। তিন্নি তোরও হয়ে গেছে হ্যারি পটার, তাই তো? তোর তোর বই পড়া হয়ে গেছে তো, তাহলেই হলো। মিডল স্কুলে উঠুক, তারপর দুজনকে নিয়ে যাবো। হ্যাঁ তুই রাইডে চড়তে পারবি না। ঠিক আছে চলো আর একটু আমরা। লম্বা। হ্যাঁ চ বাড়ির দিকে এগোই এগোই চল, তোর আবার ফ্লাইট আছে তো আজকেই। হ্যাঁ চলো চলো। আজ আবার ওর বিকেলবেলা ফ্লাইট আছে 5টায়। ওকে মোটামুটি 2 থেকে 2:30টার মধ্যে এয়ারপোর্টে ছেড়ে আসতে হবে, কারণ অরল্যান্ডো এয়ারপোর্টে তো এমনি এইটা আমাদের গাড়ি। অরল্যান্ডো এয়ারপোর্টে এমনি প্রচণ্ড ভিড় হয়, কারণ চেকিংয়ের জন্য প্রচুর লাইন থাকে। চলো টাটা। ভাই বোনেরা কাছে থাকলে এটাই মজা। কাজের ফাঁকে ছুটি পেলেই পরিবারের সঙ্গে দেখা করতে আসা যায়। আবার ছুটি পেলে চলে আসবি, আবার মটন। হ্যাঁ বাই বাই। রিমি এয়ারপোর্টে ঢুকে গেল। বেশ কদিন খুব আনন্দ করে কাটলো। এমনি এই সামারটা আসলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ সামার আসলেই মনে হয় আমি ইন্ডিয়া যেতাম। এই সময় মায়ের সঙ্গে দেখা হতো। তো এই 3 দিন ভালোই কাটলো আর কি রিমি আসতে। চলো আবার পরে কথা হবে। বাই বাই। আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের পরিবারের সঙ্গে কাটানো এই সুন্দর দিনগুলো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।